হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে যেটা করাবো সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স, যেগুলোর মধ্যে ম্যাক্সিমামই তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির একটা পার্ট। ভারতের অর্থনীতি থেকে তোমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা স্পেশালি পড়তে হয়। ব্যাঙ্কিং এক্সামে বেশি আসে, আদারওয়াইজ তোমরা যারা যারা পিএসসির পরীক্ষা দেবে, ধরো ডাব্লিউবিসিএস যারা যারা দিচ্ছ, বা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, কিংবা এসএসসির পরীক্ষা যারা যারা দিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, এবং ডাব্লিউবিপির ক্ষেত্রেও এখান থেকে কিছু কিছু প্রশ্ন চলে আসে। যেমন ধরো এই প্রশ্নটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক পরীক্ষাতেই এসেছে। ভারতের রেপো রেট ঘোষণা করেন কে? ঠিক আছে, কে রেপো রেট ঘোষণা করে? তো এটা নিয়ে ডিটেলস ক্লাস তোমাদের আমি পরবর্তীতে দেবো, তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। অবশ্যই আমি আরবিআই মনিটারি পলিসি দেবো, অলরেডি ক্লাসে চ্যানেলে রয়েছে, তবুও তোমরা যদি চাও আমার থেকে, আমি অবশ্যই দেবো। এখানে তোমরা দেখো আগে এখান থেকে কী কী প্রশ্ন আসে, কী কী ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। ঠিক আছে, তো শুরু করার আগে সবাইকে বলবো, ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর যারা যারা ফুল লেন্থ মক টেস্ট দিতে চাও, এখানে তোমাদের 20টা মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে উইথ সলিউশন। তোমরা এটাতে পুরোটা দেওয়ার পর নিজেরা অ্যানালিসিস করতে পারবে এবং দেখো, মক টেস্ট দিলে তোমাদের স্পিড বাড়বে। এর জন্যই তোমাদের খুব স্বল্প মূল্যে সবার জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং এই অফার প্রাইসটা এখনও রেখে দেওয়া হয়েছে। তোমরা এটাতেই সবাই জয়েন করতে পারবে, মাত্র 65 রুপিস। এটা তোমাদের সার্ভার চার্জ দিয়ে তোমরা এই সব কটা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো এটার জন্য কি করবে, তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্স বলতে টাইটেল, যে কোনো ভিডিওর টাইটেলের উপরে ক্লিক করো, বলে দেখবে ডেসক্রিপশন বক্স চলে আসছে। ওখানে তোমাদের এখানে পুরো সব কটার লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে গিয়ে ক্লিক করে জয়েন করে নাও। তারপরে তোমরা যারা যারা নতুন রয়েছে, সাইন আপ করলে সেই লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা অ্যাপে এসে টেস্ট সিরিজ সেকশনে চলে যাবে, বা মাই কোর্সে চলে যাবে, দেখবে তোমরা ওখান থেকে দিতে পারছো। ঠিক আছে, পুরো ডিটেলস তোমাদের এই গ্রুপটাতে দেওয়া আছে, কিভাবে তোমরা টেস্ট সিরিজে জয়েন করবে। এখানে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে কিভাবে তোমরা টেস্ট সিরিজ দিতে পারবে। ঠিক আছে, আর ডাব্লিউবিপির পরিবর্তন ব্যাচ তোমাদের 4 মার্চ থেকে স্টার্ট হচ্ছে পুরো লাইভ। ঠিক আছে, এখনই তোমরা এনরোল করলে এখানে চ্যাপ্টার ওয়াইজ টেস্টগুলো দিতে পারবে, কেননা এবারে নতুন এটা সংযোজন করা হয়েছে, এই জন্যই এটার নাম দেওয়া হয়েছে পরিবর্তন। ঠিক আছে, এখানে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, যেটা তোমাদের আরও অনেক কিছু বেটার এক্সপিরিয়েন্স দেবে এবং বেটার প্রিপারেশন নিতে হেল্প করবে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমাদের এখানেও হবে, এবং এটাতে তোমাদের এই অফারটা রয়েছে একদম জয়েনিং অফার। 4 মার্চের আগে পর্যন্ত তোমাদের এটা থাকছে। তোমরা জয়েন করে নাও প্রথম দিন থেকে ক্লাসে, যাতে থাকতে পারো সেই কারণে। আর এটা তো তোমাদের রানিং চলছেই, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ। এখানে তোমাদের এখন প্রিলি ক্লাস চলছে, কিছুদিন পরে মেনের ক্লাসও স্টার্ট হয়ে যাবে। এখানেও চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কনসেপচুয়াল ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, এগুলো সব কটাই তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্সে গিয়ে ডাইরেক্ট লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা জয়েন করে নিয়ে অ্যাপেতে নিজেদের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ক্লাস করতে স্টার্ট করে দাও। দেখো, যেমন প্রথম প্রশ্ন, ভারতের রেপো রেট ঘোষণা করেন? ভারতের রেপো রেট এখানে ঘোষণা করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আমি তোমাদের এখানে ডিটেলস বলছি না, জাস্ট তোমরা কোয়েশ্চেনগুলো দেখো এবং প্র্যাকটিসের মতো করে, যাদের পড়া আছে তারা এগুলো প্র্যাকটিস করে নাও, যাদের পড়া নেই তারা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে মনিটারি পলিসি, সেটা চেষ্টা করবো তোমাদেরকে ইউটিউবে প্রোভাইড করে দেওয়ার। আদারওয়াইজ যারা পিএসসি ক্লার্কশিপ বা ফুড এসআই আছো, তোমাদের তো করে দেওয়াই হয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিও। 100 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 100 টাকার নোটে স্বাক্ষর থাকে গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন কবে পাস হয়? 1934 সালে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাঙ্ক কি করে? সিআরআর বৃদ্ধি করে। আগের দিন তোমাদের সবাইকে এটা ক্লাসে বুঝিয়েছি আমি। আরবিআই গঠন করা হয় কোন সালে? এটা তোমার 1935-এ। ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরিভাবে যুক্ত? এই আর্থিক নীতিতে তোমাদের ডিটেলস ডিসকাশন করা হয়েছে। যারা যারা ফুড এসআই ব্যাচে আছো, বা ক্লার্কশিপ ব্যাচে আছো, বা ডাব্লিউবিপিতে আছো, তোমরা দেখতে পাবে নিশ্চয়ই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিচের কোনগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারণ করে না? পিএলআর। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে জাতীয়করণ করা হয়? 1949 সালে। ব্যাঙ্ক রেট হলো
আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ প্রদান করে যে হারে। নিম্নলিখিত কোন পদক্ষেপগুলির দ্বারা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাংকগুলির ক্যাশ রিজার্ভ বৃদ্ধি করতে পারে? সিআরআর হার বৃদ্ধি করবে। ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কার হাতে সঞ্চিত থাকে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসাবে কাজ করে কোন সংস্থা? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা রিভার্স রেপো রেট 10 বেসিস পয়েন্ট বৃদ্ধি বলতে কোন শতাংশ বৃদ্ধি বোঝায়? 0.10%। নিচের কোনটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্ষেত্রে প্রযোজ্য? দেখো এইরকম প্রশ্ন তোমাদের WBCS জিজ্ঞাসা করা হয়েছিল মেইনসে, ঠিক আছে? তো এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের সাথে প্রতিযোগিতা করতে পারে না, সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও বা অন্যান্য সঞ্চিত অর্থের ওপর কোনো সুদ প্রদান করতে পারে না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যবসার সাথে যুক্ত হতে পারে না, স্থাবর সম্পত্তির বিনিময়ে ঋণ গ্রহণ বা দান করতে পারে না, নিজের বা অন্য কোনো ব্যাংকের বা কোম্পানির শেয়ার ক্রয় করতে পারে না, বা তার পরিবর্তে ঋণ প্রদান করতে পারে না। তো এই ক্ষেত্রে আমাদের সবকটি হয়ে যাবে। রিজার্ভ ব্যাংকের কাজ এর অন্তর্ভুক্ত নয় কোনটা? কৃষকদের প্রত্যক্ষভাবে ঋণ প্রদান করা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্যাশ রিজার্ভ রেশিও কমালে ঋণ সৃজনের পরিমাণ বাড়বে। যে হারে ভারতীয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে সেটি হলো ব্যাংক রেট। রিজার্ভ ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ করে এর মধ্যে কোনোটিই নয়। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ করে যে হারে সেটাকে আমরা বলি রিভার্স রেপো রেট, ঠিক আছে? 1983-তে মানে 1983 এর পর থেকে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের দায়িত্ব কোন সংস্থার হাতে রিজার্ভ ব্যাংক হস্তান্তর করেছে? নাবার্ড। ক্যাশ রিজার্ভ রেশিও ব্যবস্থার অধীনে বাণিজ্যিক ব্যাংকগুলো যে পরিমাণ অর্থ রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখে তার উপর কত শতাংশ সুদ প্রদান রিজার্ভ ব্যাংক করে থাকে? কোনোটিই নয়। এক্ষেত্রে কোন পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংকের ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি করে? কোন পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি করে? কখন ক্যাশ সিআরআর বৃদ্ধি করে রিজার্ভ ব্যাংক? দেখো তোমরা যারা যারা ক্লাস করেছো বুঝতে পারবে, উচ্চ হারে মুদ্রাস্ফীতি যখন দেখা যায়। খোলা বাজারে কার্যকলাপের অধীনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিম্নলিখিত কোনগুলির ক্রয় বিক্রয় করে থাকে? সরকারি ঋণপত্র। বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের চাহিদা আর মেয়াদি আমানতের যে অংশ রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয় তাকে কি বলা হয়? সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও। বাণিজ্যিক ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংক যে স্বল্প মেয়াদি ঋণ প্রদান করে তার উপর ধার্য করা সুদের হার হলো রেপো রেট। একটি দেশের অর্থনীতির উপর প্রতিকূল অর্থনৈতিক ধাক্কা সামলানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক যে সকল ব্যবস্থা গ্রহণ করে তা হলো স্থিতিশীলতা রক্ষার ব্যবস্থা। কোনো ব্যবস্থার মাধ্যমে রিজার্ভ ব্যাংক অর্থের যোগান বৃদ্ধি করতে পারে। কোন ব্যবস্থার মাধ্যমে? সরকারি ঋণপত্র ক্রয়। বাণিজ্যিক ব্যাংকগুলিতে তাদের মোট সম্পদের একটি নির্দিষ্ট অংশ নগদ অর্থের রাখতে হয়, তাকে কি বলে? এসএলআর। পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতীয় অর্থনীতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দায়িত্ব ছিল কি? উৎপাদনশীল ঋণ প্রদান করা,
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা আর অর্থের যোগান নিয়ন্ত্রণ করা। ঋণ নিয়ন্ত্রণের প্রক্রিয়া হিসেবে নিম্নতম জমার অনুপাত পদ্ধতিটি কি? অত্যন্ত কার্যকরী। রেপো রেট ব্যবস্থার মাধ্যমে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থনীতিতে অর্থের যোগান বৃদ্ধি করে আর শিল্পক্ষেত্রে অর্থের যোগান বৃদ্ধি করে। বৈদেশিক মুদ্রা এবং সোনার আকারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে যে পরিমাণ নিম্নতম রিজার্ভ বজায় রাখতে হয় 200 কোটি টাকা। নিচের কোনটি সঠিক নয়? রেপো রেট কথাটির অর্থ রেট অফ ডিসকাউন্ট, এটা সঠিক নয়। বাদবাকি দেখো, রেপো রেট কথাটার অর্থ হচ্ছে রিপারচেস রেট, আর 1992 সালে ডিসেম্বর মাসে চালু হয়েছিল রেপো রেট। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার পদ্ধতি কোনটা? ব্যাংক রেট বৃদ্ধি করা। কোন সালে রিজার্ভ ব্যাংক 1000 টাকার নোট চালু করেছিল? 2000-এর অক্টোবর মাসে। সাম্প্রতিককালে ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রদত্ত স্টোরেজ অফ পেমেন্ট সিস্টেম ডাটা নির্দেশিকা অনুযায়ী, তোমরা এগুলো একটু পড়ো, আমি একটুখানি তোমাদের টাইম দিলাম, তারপরে বলো কোনটা উত্তর হবে। দেখো, এক্ষেত্রে কারেক্ট আনসার যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র প্রথমটি, কারণ পেমেন্ট সিস্টেম সংক্রান্ত সমস্ত তথ্য পেমেন্ট সিস্টেম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ভারতীয় ব্যবস্থার মধ্যে সঞ্চিত রাখতে হবে। বাদবাকি 2, 3 এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু হবে না। ঠিক আছে, নিচের কোনগুলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির ক্ষেত্রে প্রযোজ্য? এখানেও শুধুমাত্র এক, ভারতীয় রিজার্ভ ব্যাংকের সুদের হার নির্ধারণ করে। ভারতীয় রিজার্ভ ব্যাংক যখন বিধিবদ্ধ তরল জমার অনুপাত 50 বেসিস পয়েন্ট কম করে তখন কি হয়? ভারতের জিডিপি বৃদ্ধির হার দ্রুত বৃদ্ধি পায়। ভারতীয় অর্থব্যবস্থার পরিপ্রেক্ষিতে নিচের শব্দগুলি বিবেচনা করো। উপরের কোনটি বা কোনগুলি আর্থিক নীতির পরিপ্রেক্ষিতে সঠিক? তো এখানে দেখো 1 আর 2 এই দুটোই হলো মনিটারি পলিসির মধ্যে পড়ছে, ব্যাংক রেট আর খোলা বাজার কার্যকলাপ। নিচের কোনগুলির পরিপ্রেক্ষিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে? এক্ষেত্রেও দেখো আমাদের সম্পদের তারল্য মানে লিকুইডিটি, ব্যাংকের শাখা প্রসারণ, ব্যাংক সংযুক্তিকরণ এবং বাণিজ্যিক ব্যাংকের বিলোপ সাধন, এগুলো কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক করে থাকে। ব্যাংক রেট বৃদ্ধির ফলে কি হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক কঠিন আর্থিক নীতি অনুসরণ করে। ভারতীয় রিজার্ভ ব্যাংক হলো ব্যাংকের ব্যাংকারের অর্থ হলো, মানে ভারতীয় রিজার্ভ ব্যাংক হলো ব্যাংকের ব্যাংকার, এর অর্থ কি? ব্যাংক অফ ব্যাংকার্স এর মানে হচ্ছে তিনটেই। অন্যান্য ব্যাংকগুলি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে অর্থ জমা রাখে, বাণিজ্যিক ব্যাংকগুলিকে ভারতীয় রিজার্ভ ব্যাংক ঋণ প্রদান করে, আর আর্থিক বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ভারতীয় রিজার্ভ ব্যাংক পরামর্শ প্রদান করে। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা ব্যাংক রেট বৃদ্ধি করার অর্থ কি? ব্যাংক রেট বৃদ্ধি করার অর্থ হচ্ছে অর্থের যোগানের সংকোচন। নিচের কোনটি গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নয়? ব্যাংক রেট। ব্যাংকের নির্দেশ অনুসারে ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে কি বোঝায়? নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা, সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমনের ব্যবস্থা, ফিনান্সিয়াল লিটারেসির জন্য বর্ধিত প্রচেষ্টা। শেষ পর্যায়ে ঋণদাতা কাকে বলা হয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? সিডি দেশমুখ। খোলাবাজার কার্যকলাপ কাকে বলে? সরকারি ঋণপত্র কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ক্রয় বিক্রয়। তো দেখো, এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে এইগুলোই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ক্ষেত্রে আসে। তোমাদের যদি ডিটেলস ক্লাস চাই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের চেষ্টা করবো আরবিআই রিলেটেড ডিটেলস ক্লাস প্রোভাইড করতে।
আর তোমরা যারা যারা ফুড এসআইয়ের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই টেস্টগুলো অ্যাটেম্প করে নাও, তোমাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে রেখেছি, টাইটেলের উপর ক্লিক করে এখানে মোড়ে ক্লিক করে তোমরা দেখে নাও, ওখান থেকে ডাইরেক্ট লিঙ্ক থেকে তোমরা এটা জয়েন করে নাও। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা আমাদের অ্যাপের হেল্প চ্যাট সেকশনে গিয়ে মেসেজ করো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে।